কি সেবা গরি রে শীত কাঞ্চন জেনে কি সেবা গরি রে গুরুর সঙ্গে যার সম্বন্ধ তারই তো আনন্দ গুরুর সঙ্গে যার সম্বন্ধ তাদেরই আনন্দ গুরুর সঙ্গে যার সম্বন্ধ তাদেরই আনন্দ যারা ভজে গৌর নিত্যানন্দ তাদেরই আনন্দ যারা ভজে গৌর নিত্যানন্দ তাদেরই বৃন্দাবন লীলার রস মাধুরী ব্রজেন্দ্র নন্দন যেই শশী সুত গৌর সেই বলরাম হয়েছে নিতাই বলরাম হয়েছে নিতাই দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল তার সাক্ষী চাপাল গোপাল জগায় আর মাথায়
যুগে যুগে আসেন। আমাদের শাস্ত্র হলো দুই প্রকার, একটা আগম শাস্ত্র আর একটা নিগম শাস্ত্র, একটা স্মৃতি আর একটা শ্রুতি। তা দেখুন, ভাষার ব্যতিক্রমে অর্থই পাল্টে যায়। বেদ বললেন ভগবান আছেন, আর বেদ বৃক্ষের নিগম কল্পতরুর বেদ বৃক্ষের গলিত ফলম শ্রীমদ্ ভাগবত বললেন ভগবান আসেন। দুটো শব্দ কি এক? বেদ বললেন ভগবান আছেন, তিনি আছেন, আর ভাগবত বললেন ভগবান আসেন। কোথায় আসেন? যুগে যুগে বেদ পুরাণ স্মৃতি শ্রুতি উপনিষদ গ্রন্থ সবাইকে বলেছেন তোমরা ভগবানকে ডাকো। আর এবার কলিযুগে নিগম কল্পতরুর বেদ বৃক্ষের গলিত ফলম ভক্তি শাস্ত্র ভাগবত বললেন এবার তোমাদের ভগবানকে ডাকতে হবে না। কান পেতে শোনো, ভগবান তোমায় ডাকছেন। গোলকের হরি গোলকের আসন ছাড়ি ঘুলকের অবতরি কাঙালেরও বেশ ধরি নিজে হরি হয়েও বলছে হরি। ভক্তের চরণ ধুলাই দিয়ে গড়া ঘড়ি বলে হে জীবী তোদের হাতে ধরি পায়ে পড়ি। জীবনে সময় থাকেতে চৈতন্য গুরুচরণ আশ্রয় করি। বৈষ্ণব জনার সঙ্গ ধরি ভক্তের চরণ ধুলাই দিয়ে গড়া ঘড়ি। জেনে রাখবেন, আপনি যদি কাউকে কাঁদান একদিন আপনাকেও কাঁদতে হবে। আপনি যদি কাউকে ব্যথা দেন ব্যথা পেতে হবে। তা থেকে ভগবানও নিস্তার পাইলে। কাঁদানো যেন ভগবানের স্বভাব। এই জন্যই তো দেখবেন এই জগতে যারা ভগবানকে বেশি ভালোবাসেন তাদেরই সারা জীবন দুঃখের বোঝা মাথায় করে কাঁদতে হয় পথে পথে। তবু তারা বলেন আমাকে কাঁদিয়ে কি স্বাদ মিটে না। কাঁদাও। যখন নশ্বর দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, প্রাণ যাবার কালে সব ভুলে গেলেও আমি যেন বদনে কৃষ্ণ নাম ভুলে গেছি। যুগে যুগে ভগবান ভক্তকে কাঁদিয়েছে, প্রমাণ সত্য যুগে কেঁদেছেন লক্ষ্মী ঠাকুরানী নারায়ণকে ভালোবেসে। ত্রেতা যুগে কেঁদেছেন সীতা ঠাকুরানী, এমনকি 14 বছর অজ্ঞাত বনবাস প্রভু রামকে ভালোবেসে। তারপরে কাঁদলেন কৃষ্ণকে ভালোবেসে শ্রীমতী রাধা ঠাকুরানী। কিন্তু সত্য ত্রেতা দাপরের পর ভগবানের রাধারানীর বিশুদ্ধ প্রেমের কাছে হেরে গেলেন। ভগবান কি হারে যায় প্রেমে? ভক্তি শাস্ত্র বললেন প্রেম হলো দুই প্রকার, সকাম প্রেম এবং নিষ্কাম প্রেম। সকাম প্রেম কাকে বলে? যে প্রেমের পিছনে কাম চরিতার্থ, স্বার্থ চরিতার্থ, প্রীতিবাঞ্ছা থাকে, পাওয়া চাওয়া পাওয়ার লালসা থাকে। চাওয়া পাওয়া আছে, ভালোবাসা আছে, স্বার্থ নেই, ভালোবাসা নেই। এ প্রেমে ভগবান ঋণী হয় না। ঋণী হয় নিষ্কাম প্রেমে, যারা সারা জীবন প্রভুর দাসত্ব করে। জীব নিত্য কৃষ্ণ দাস, দাসত্ব নিয়ে প্রভুর সেবা করে। সেবা করে বলে প্রভু হে তুমি না অগতির গতি, তুমি না দীনজনের দয়া, তুমি না পতিতপাবন, তুমি না নিরাশ্রয়ের আশ্রয়, তুমি না সর্বহারা জনের একমাত্র
শেষ আশ্রয় তোমার প্রভু হে, আমার হারাবার আর কিছু বাকি নাই। একটু না ভাই, সব হারিয়ে ফেলেছি। এখন আমার জীবনের শেষ আশ্রয় তো তোমার যুগল চরণ। তুমি যদি ফেলে দাও আমি কার ছায়ায় দাঁড়াবো প্রভু? এমন নিষ্কাম ভক্তের কাছেই ভগবানের ঋণী হয়ে যায়। মহানামব্রত ব্রহ্মচারী মহারাজজি দৃষ্টান্ত দিলেন, কোন চাকর যদি কোনো প্রভুর বাড়ি সারা জীবন চাকরি করে, প্রভু যদি সেই চাকরকে বলে সারা জীবন আমার বাড়ি কাজ করলি, তোর কি দিলে তুই সুখী হোস, আমার কাছে তুই কি চাস? সেই চাকর প্রভুর কাছে বললেন, প্রভু তোমার কাছে আমার চাইবার কিছু নাই, সারা জীবন যেন শুধু আমি তোমার চরণ সেবা করে যেতে পারি। এ জগতেও যারা কৃষ্ণ দাসত্ব নিয়ে, গৌরের দাসত্ব নিয়ে সারা জীবন সেবা করে, কিন্তু নিজের জন্য কিছু চায় না, তারা গৌর গোবিন্দ সেবান্তেও প্রণাম নিবেদন করে বলে, প্রভু তুমি সুখে থাকো। এ জগতে চাইলে পাওয়া যায় অল্প, না চাইলে তার ভাণ্ড সেই ভক্তের জন্য উজাড় করে দেয়। মাগো, জগতে এলেন, কতজনকে ভালোবাসলেন, আপন করে করে তিল তিল করে সব হারালেন। রাত নাই, দিন নাই, আহার নাই, নিদ্রা নাই, ক্লান্তি নাই, শ্রান্তি নাই, ঝড় নাই, বৃষ্টি নাই। সারা জীবন যাদের জন্য তিল তিল করে সব হারালেন, তাদের কাছে কি পেয়েছে? তারা কি আপনাকে ভালোবাসে? না না না, ভালোবাসে না, ভালোবাসার অভিনয়। যখন এই দেহের পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সকলই অচল হবে, দেখবে জগতে কেউ ভালোবাসবে না। সেদিন তোমার জীবনের একমাত্র পরম বান্ধব গৌর গোবিন্দ ছাড়া শাস্ত্র বললেন, মনের কথা সবাইকে বলো না। জগতে যাকে বন্ধু মনে করে মনের কথা উজাড় করে বলছো, স্বার্থ বিঘ্ন ঘটলে সে তোমার শত্রু হয়ে দাঁড়াবে। মনের কথা যদি বলতে হয় দুটি জায়গা বলবে, এটা শাস্ত্রের সিদ্ধান্ত। দুটি জায়গা কোথায়? এক বলবে তোমার গুরুর শ্রীপাদ পদ্মে, আর গুরু যদি নিত্যধাম প্রবাসী হয়, তাহলে ঘরে যে তোমার গোবিন্দ মন্দির আছে, সেখানে গিয়ে নয়ন জলে ভেসে ভেসে গোবিন্দের কাছে মনের কথা বলো। যার কাছে বললে আর কোনোদিন পড়ে যাবার ভয় থাকবে না। জগতে যাদের ভালোবাসলে ভাই কি পেলে? শুধু বুক ভরা ব্যথা। ভক্তি শাস্ত্র বললেন, এর কিঞ্চিত ভালোবাসা যদি তুমি গৌর গোবিন্দ চরণে নিবেদন করো, মায়েরা
বৈষ্ণবগণ, যদি কারো অন্তরে এখন প্রশ্ন জাগে, ভাই আমি এ কথা তো আগে বুঝি নাই যে প্রভু ছাড়া জীবনে কেউ নাই, জীবনের কতদিন কতভাবে কেটে গেছে, কখন যেন জীবনের বেলা ডুবে যায়। এখন তো আর প্রভুকে দেবার মতো আমার এ ভাণ্ডে কিছু নাই, আমি তো আমার কর্মদোষে সব হারিয়ে ফেলেছি। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বললেন, সব হারিয়ে যায়নি, এখনো প্রভুকে দেবার শ্রেষ্ঠ নৈবেদ্য, শ্রেষ্ঠ কাচার তোমার এ ভাণ্ডে আছে। দুঃখ করো না, চরণে চলবার শক্তি হারিয়ে গেছে যা, এই হস্ত কর্ম ক্ষমতা হারিয়েছে হারাক, শ্রবণ বধির হয়েছে হোক, নয়নের দৃষ্টি চলে গেছে যাক, কিন্তু ভগবানকে দেবার শ্রেষ্ঠ বাজার তোমার নয়নের জল তো এখনো শুকিয়ে যায়নি। ভগবত চরণে দেবার যত পাচার, মহানামব্রত ব্রহ্মচারীজি বললেন, শ্রেষ্ঠ পাচার হলো ভক্তের নয়নের জল। দৃষ্টিহীন নয়ন দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে এই বক্ষে বাড়ি সিঞ্চন করো। মহানামজি বললেন, কোনো ময়লাজনিত জায়গাও যদি দীর্ঘ সময় জল দিয়ে ধৌত করা হয়, ময়লা জায়গাটাও পরিষ্কার হয়ে যায়। তোমার দেহে, তোমার হৃদয়ে যে